सोई सोई पलकों पे चल के मेरे सपनों की खिड़की पे आ गया आते जाते फिर मेरे दिल। বিয়ের পর বাবার বাড়ির সবাই কেন পর হয়ে যায় এটা কি কেউ বলতে পারো, নাকি এটা কোনো বইয়ের পাতায় লেখা আছে শ্বশুর বাড়ি তোমার আপন বাবার বাড়ি তোমার পর? আসসালামু আলাইকুম, আমি আরুষা আরু। আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা যারা আছো তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, ইদানিং অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো, যেটা আমি খেয়াল করি, যে আরু আপু তুমি তোমার বাবার বাড়িতে যাও না কেন, তোমার বাবার বাড়ির কাউকে দেখি না কেন, নাকি তোমার বাবা মা নেই, নাকি তোমার বাবা মার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আজকে এই সবগুলোর প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব। শোনো তাহলে, আজকে যে আমি সোয়ার পাপাকে নিয়ে বাজার করতে আসছি, এটা শুধুমাত্র আমার বাবার বাড়ির লোকজনদের জন্যই। অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই আসার কথা ছিল, বাট নানান কাজে ব্যস্ততার কারণে কিন্তু আমরা সেভাবে টাইম দিতে পারবো না বলে আমরা বলিও নি আসতে। আর সব সময় আমরা বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকি বিদায় কিন্তু আমার তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়। আজকে ফাইনালি হাজারো ব্যস্ততার মাঝে তাদেরকে আমি টাইম দিয়েই দেবো। এই এই আরো এই পার্লারে বসে বসে কি করতেছ মাজি? রেডি করাচ্ছি, আমরা বের হবো এখন কই যাইবা? বাইরে। বাইরে ঘুরতে বেরিয়েবা? কি দিতাছ এগুলা সোয়ারে? এই যে স্যারকে বেবি ক্রিম দিচ্ছি। বেবি ক্রিম? হ্যাঁ, হচ্ছে যে আমি হচ্ছে একটা প্রোডাক্ট থেকে একদম সব, মানে এক প্রোডাক্টেরই, এই যে দেখো কি সুন্দর, এটা হচ্ছে বেবি ব্রাইটেনিং প্যাক, দেন হচ্ছে বেবি অয়েল, তারপর বেবি সোপ, তারপর হচ্ছে বেবি হেয়ার অয়েল, দেন বেবি সানস্ক্রিন, সবকিছু আছে, মানে সবকিছু একটা পেজ থেকে নিছো? একটা পেজ থেকে। কোন পেজ থেকে? কারণ কেননা অনেক প্রোডাক্ট ইউজ করা থেকে এক পেজের প্রোডাক্ট ইউজ করা খুব ভালো। দিবানা প্রোডাক্ট। তো গাইস আপনারা সবাই কমেন্ট করেন যে সোয়ামনকে কি, তাদের পেজের প্রোডাক্টগুলো খুবই ভালো, মানে ফেস একদম নরম তুলতুলে করে দেয়। তো আপনারা সবাই কমেন্ট করেন যে সোয়াকে কি দিয়ে কি দেয়, যে আপনাদের বলে দিল। সবাই খালি বলে যে বেবির ফেসে কি দাও, সো আমরা এগুলো ইউজ করি। তো সবাই তাড়াতাড়ি বেবি কি নাম, দিবানা প্রোডাক্ট, দিবানা প্রোডাক্ট পেজ থেকে সবাই ভিজিট করে নিয়ে নেন। ওকে, তাদের নাম্বার এবং পেজটি মেনশন করা আছে। ওকে, তাই তো সবাই হয়তোবা জানো যে আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, সেখান থেকে আজকে সবাই আমাদের বাসায় বেড়াতে আসবে। আর আসার রিজনটা ছিল ছোয়া মামামের দাঁত ওঠা নিয়ে। এটা নাকি প্রত্যেকটা নানুর বাড়ি থেকেই দেয়, নাতিন নাতনিদের দাঁত উঠলে নাকি নানু বাড়ি থেকে সেই পিঠার আয়োজন করে দেয়। তাই তো নানান রকমের পিঠা বানিয়ে নিয়ে আসতেছে আমার বাবার বাড়ির লোকজন। আর এই খুশিতে হাজারো কাজ ফেলে রেখে সোয়ার পাপাকে নিয়ে চলে আসলাম তাদের জন্য বাজার করতে। আসলে সত্যি কথা বলতে আমার বাবা মা এন্ড আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনই আছে এখনো বেঁচে, শুধুমাত্র তারা গ্রামে থাকে আর আমি হচ্ছে শহরে থাকি। আর আমার ভালোবাসার মানুষের তোমরা হয়তোবা জানো যে আমরা কতটা ব্যস্ত থাকি। তো সেই সাথে কিন্তু এখন আমি আরেকটু বিজি হয়ে গিয়েছি, তার কারণ তোমাদের দোয়ায় ভালোবাসা আমি একটা বিজনেসের পার্লার দিয়েছি। তারপর থেকে আমি আরেকটু ব্যস্ত হয়ে পড়েছি। আর সেসব ভুলে গেলে তো হবে না যে আমারও বাবার বাড়ি আছে। আমার বিয়ের 4 বছর হয়েছে, এটা ঠিক। আমি আমার বাবার বাড়িতে তেমন যাইও না, সেটাও ঠিক, বাট কিন্তু আমার আব্বু আম্মু কিন্তু দুদিন পর পরে এসে সোয়া মামামকে দেখে যায়। হয়তোবা এই ক্লিপগুলো আমরা ভিডিওতে নেই না, তাই বলে যে আমার বাবা মা নেই, আমার বাবা মার সাথে কোনো সম্পর্ক নেই, এই কথাগুলো কিন্তু একদমই রং। সো এটা সবসময় মাথায় রাখবেন, আমরা যা ভিডিও করি সেটাই কিন্তু আমাদের লাইফ নয়, এর বাইরেও কিন্তু আমাদের পার্সোনাল লাইফ আছে। তো যারা যারা কথাগুলো বলেন একটু ভেবে চিন্তে বললেন। আর আমার সোয়া মামামকে নিয়ে তো আপনাদের অনেক অভিযোগ, তাই না? কেন তাকে আমরা ভিডিওতে আনি না, বা ভিডিওতে নিয়ে আসলে কেন আমরা তাকে ভিডিওতে আনি? অ্যাকচুয়ালি কথায় আছে, আপনারাই হচ্ছেন ছেলের মা, আপনারাই হচ্ছেন মেয়ের মা। মানে বুঝি না ভাই আমি, যে আমার মেয়েকে দিয়ে ভিডিও করলে বুঝি আমরা ভাইরাল হব, না হলে হব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু আছি বেস্ট আছি। আর আমাদের সোয়া মামাম হচ্ছে আমাদের জান্নাত। সো তাকে নিয়ে কোনো কথা বললে কিন্তু আমি মা হিসাবে সেটা সহ্য করব না, সে আমার আপন হোক অথবা পর। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, আমার ভালোবাসার মানুষেরা যারা আছে। আর হেটার্সদের কথা নয় নাহি বললাম। তো মেহমানদের জন্য বাজার টাজার করে কিন্তু কিছু ফলও নিয়ে নিলাম আমার বাসার জন্য। দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।